বাংলাদেশ দলের স্বার্থ দেখে আন্তর্জাতিক টি-20 থেকে নিজেকে সরিয়ে নিলেন সাকিব আল হাসান। একই পথে কি হাঁটবেন আরেক সিনিয়র মাহমুদুল্লাহ রিয়াদ? 2026-এর টি-20 বিশ্বকাপকে মাথায় রেখেই এগোতে চায় নির্বাচক কমিটি, যদিও অবসর নেওয়ার কোনো ইঙ্গিত এখনও দেয়নি সাইলেন্ট কিলার। তাই ভারত সিরিজে তাকে দলে রাখার সম্ভাবনাও বেশি। কানপুর থেকে সাইফুল রূপকের রিপোর্ট। টি-20তেও আমার আসলে একই ধরনের চিন্তা। আমার তো মনে হয় শেষ ম্যাচ খেলে ফেলেছে আমি ওয়ার্ল্ড কাপ। পাকা অলরাউন্ডার বলে কথা সাকিব, এগ্রেসিভ, অ্যারোগেন্ট, আবার দূরদর্শী সম্পন্ন। ভিন্ন মেরুতে রিয়াদ একদমই চুপচাপ। তাই বলে দলের স্বার্থটা কি দেখবেন না সাইলেন্ট কিলার? গেল 25 জুন সেন্ট ভিনসেন্টে টি-20 বিশ্বকাপের সেমিতে ওঠার সহজ সুযোগ শুধু হেলায় ফেলেনি বাংলাদেশ। দুই অভিজ্ঞ ছোট ফরম্যাটের ক্যারিয়ারটাও হয়তো শেষ হয়ে গেছে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জেই। 37 বছর বয়সী সাকিব ইতোমধ্যেই নিজের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন। অথচ সাকিবের চেয়েও বছর দুয়েকের বড় বিশ্বকাপে চরম ব্যর্থ হওয়া মাহমুদুল্লাহ রিয়াদ ভারত সফরের টি-20 দলের সুযোগ পেতে ছুটে বেড়াচ্ছেন মিরপুরে। চাপে ফেলছেন নির্বাচকদের, আর সাকিব চাপমুক্ত করে দিয়েছেন। না, এখন আসলে এই সিরিজগুলো আমি খেলার আমার কোনো রিজন আছে বলে মনে করি না। আমার কাছে মনে হয় নতুন কিছু প্লেয়ারদের সুযোগ দেওয়া উচিত এবং তাদেরকে দেখার এটাই সব থেকে বড় সময় কিংবা সুযোগ। এটা আছে, এরপরে হয়তো ওয়েস্ট ইন্ডিজ আছে, তারপরে আরও কিছু থাকবে। আমার মনে হয় 2026 সালে যদি দিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড চিন্তা তাকায়, তাহলে সেটাই হবে সব থেকে ভালো দিক এবং এটা আমরা সবাই মিলে ডিসিশন নিয়েছি এবং আমরা সবাই এটাতে একমত। বিদায় নেওয়ার কালচারটা ঠিক ওভাবে গড়ে ওঠেনি বাংলাদেশে। সাকিবের মতো এভাবে সবাই সাহস দেখাতে ভয় পায়। আউট অফ ফর্ম রিয়াদ, কিন্তু জনপ্রিয় ক্রিকেটারদের বাদ দিতে ক্রিকেট বোর্ড এবং নির্বাচকদের বারবার ভাবতে হয়। চেন্নাই টেস্টের সময় নির্বাচক হান্নান সরকারের কাছে ছিল অমন প্রশ্নই। 2026-এ টি-20 ওয়ার্ল্ড কাপ আছে, 24-এর পর আপনাদের প্রথম দল হবে। কোন মোটিভ নিয়ে, কোন লক্ষ্য নিয়ে আসলে টি-20 দলটা গড়বে, সেই চিন্তা করে কি আপনারা আসলে ইয়াং কাউকে সুযোগ দিতে চান কিনা? যদি আপনি 1 বছর টানলেন, তারপর 26 পর্যন্ত তারা যোগ্য থাকছে না বা বয়সের কারণে সবকিছু মিলিয়ে। এটা নিয়ে আমরা কিছু আলোচনা করেছি, আমাদের কিছু প্ল্যান হয়েছে। দেশে থাকতেও আমরা আসলে সিলেক্টর একসঙ্গে 3 জন বসেছিলাম। ক্যাপ্টেন কোচের সঙ্গে আমাদের কথা হয়েছে কিছুটা। অবশ্যই কাউকে না কাউকে তো অপরচুনিটি দিতেই হবে। বাট আপনি যেটা বললেন যে 26-এ ওয়ার্ল্ড কাপে যাওয়ার আগে অনেক সিনিয়র প্লেয়ারদের নিয়ে চিন্তার বিষয় রয়েছে, সেই সময়টাও আমাদের চিন্তা করার জন্য আগামী বিপিএলের পরে আমাদের চিন্তা করার সময় রয়েছে। সো আমরা আরেকটু লম্বা সময়ের জন্য এভাবে চিন্তা করতে যাচ্ছি। ওয়েস্ট ইন্ডিজ আর শ্রীলঙ্কাকে হারানো বাদে গেল 17 বছরের টি-20 বিশ্বকাপে বড় দলের বিপক্ষে জয় নাই বাংলাদেশের। নতুন দল গঠনে এবার সাহসিকতা আর দূরদর্শিতা দেখানোর বিকল্প নাই সিলেকশন প্যানেলের। সাইফুল রূপক, 71, কানপুর, ভারত।